হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা অবশ্য বাংলাদেশে খুব একটা পপুলার নয়। তবে পার্শ্ববর্তী দেশে এটার নাম আমি অনেকবারই শুনেছি। এটার নাম হচ্ছে পাওভাজি। আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে গাজর, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, আলু সিদ্ধ। এ কয়েকটা উপকরণ লাগবে। এছাড়াও আরো বেশ কিছু মসলা লাগবে। আমি ১ম এ গাজর নিয়েছি, তার সাথে নিয়েছি টমেটো, তার সাথে নিয়েছি ফুলকপি এবং তার সাথে নিয়েছি আলু। গাজর, টমেটো, ফুলকপি এগুলা আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলো একটু কিমা করে নেব। একেবারেই ছোট, ছোট টুকরা আমরা মাংসের যেরকম কিমা করি সেইরকম কিমা করে নিতে হবে। গাজর কিমা করার পর এটা যেন 1/2 কাপ পরিমাণ হয়, ফুলকপি ১ কাপ, মটরশুঁটি চাইলে নিতে পারেন। আমার হাতের কাছে মটরশুঁটি ছিল না, তাই আমি মটরশুঁটি নিইনি। মটরশুঁটিও 1/2 কাপ পরিমাণ নিতে পারেন। এর সাথে টমেটোটাও 1/2 কাপ পরিমাণ নিতে হবে। আলুটা অবশ্য সিদ্ধ করতে হবে। এর সাথে মেইন যে উপকরণ সেটা হচ্ছে বান। আমি এগুলো বান কিনে এনেছি, যেগুলো ৳৫ করেই কিনতে পাওয়া যায়। এগুলো আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এইদিকে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা হয়ে গেছে। যেহেতু নতুন আলু খুব বেশি সময় লাগেনি। আলুটা ১.৫ কাপের মতো নিতে হবে। মানে ১ কাপ এবং 1/2 কাপ নিতে হবে। এরপর একটা কড়াই তুলে দিয়ে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে পেঁয়াজ, গাজর এবং ফুলকপি কিমাটা একসাথে দিয়েছি। এগুলো একটু নরম, নরম হলে মানে একটু ভাজা, ভাজা হলে এর মধ্যে আলু সিদ্ধটা সেটা চটকে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আলু এবং সবজি ভালো করে মিশিয়েছি। তার আগে একটুখানি গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিয়েছি 1/4 চা চামচ, মানে ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি। এরপর একটুখানি পানি দিয়েছি। আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন। যখন একটু, একটু হয়ে এসেছে, মানে একটু, একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি স্বাদমতো লবণ। লবণ ছাড়া সিদ্ধ হতে চায় না, তাই আগে লবণটা দিয়ে নিলাম। আপনারা চাইলে পরেও দিতে পারেন। আমি কোনো মসলা এখনো এড করিনি। মসলাগুলো এবার পরপর এড করে ফেলবো। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ দিয়েছি ১ চা চামচের মতো এবং ধনিয়া পাতা দিয়েছি ১ টেবিল চা চামচের মতো। ১ম এই মসলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ গুঁড়া অল্প একটু পরিমাণ দিয়েছি। এর সাথে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েছি 1/4 চা চামচের মতো। আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আ একটু কম দিতে পারেন। মানে 1/4 চা চামচটাই হচ্ছে সঠিক মাপ। এর সাথে দিলাম একটু টমেটো কেচাপ এবং দিব হচ্ছে একটু চিলি সস। আপনারা চাইলে এখানে চিলি গার্লিক সস ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। দিয়েছি একটু রসুন কুচি। আরেকটা কথা, এখানে কিন্তু টমেটো কেচাপ এবং যেই চিলি গার্লিক সস এটার পরিবর্তে আচারও ব্যবহার করতে পারবেন। যেকোনোটা ব্যবহার করলেই হলো। হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। এরপরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা একটু ভাজা, ভাজা হবে, তখন এটা একটু ঘুটনি দিয়ে ঘেঁটে দিতে হবে। মানে একেবারেই যেন পেস্টের মতো হয়। যখন এটা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এটার পরে অল্প একটু ভাজার পরেই হয়ে যায়। এরপরে এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার যে বানগুলো রেখেছিলাম সেই বানগুলো একটুখানি গরম করে নিতে হবে, একটুখানি ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়েছি। আপনারা হাতের কাছে যদি বাটার থাকে অবশ্যই বাটার দিয়ে ভেজে নেবেন। আ আমি এগুলো একটু ভালো করে সেঁকে নিলাম। এগুলো একটু লাল, লাল হওয়া পর্যন্ত, একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু ক্রিস্পি হবে বা শক্ত হবে সেটা নামিয়ে নেব।
এরপর প্রত্যেক সাইডে মানে যে পাশটা ভাজা হয়েছে সেদিকে উঁচু করে ভরতে হবে। হাত দিয়ে চেপে, চেপে অনেকটা বড়রুটির আকৃতি করতে হবে। এটা কিন্তু গরম, গরম খেতে হবে। ঠান্ডা হলে এটাতে কোনো মজাই নেই। ঠান্ডা হলে আপনি অবশ্য খেতেই পারবেন না। মানে যেহেতু ভাজির মধ্যে কোনো রকম মাংস বা মাছ এড করা নাই। তাই এটা অনেকটা নিরামিষের মতো। তাই আপনারা এটা গরম, গরম সার্ভ করবেন। তাহলে খুবই ভালো লাগবে আশা করি। এই রেসিপিটা ট্রাই করার ইচ্ছা ছিল অনেকদিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন।